গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর দেখো সকাল সকাল উঠেই তরুণের রান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে বেড়েও নিয়েছি ভাত, বোয়াল মাছ, ডাল, ডিমের আমলেট আর বেগুন ভাজা। এই দিয়ে আজকে তরুণকে টিফিনে দেবো। আর এখানে ছাতু গুলে রাখলাম, ও এখনও কিন্তু ওঠেনি। তো এখন দেখতেই পাচ্ছ আমি আর তুর্য বেরিয়ে পড়েছি, রিক্সা ধরে নিয়েছি। তরুণ কিন্তু অফিস চলে গেছে। তারপরে কিন্তু আমি তুর্যকে খাইয়ে দাইয়ে রেডি করে এখন রিক্সা করে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমাকে নর্মাল কোনোরকম একটা কুর্তি পরে চলে এসেছি, সেরকম সাজিও নি যেহেতু আমাদের বাড়িতে আসবো বলে। তো রিক্সা করে চলে এসেছি। এখানে আসার কারণ হচ্ছে আমাদের এখানে আজকে শীতলা পুজো। তো শীতলা পুজো বলে একটু তুর্যকেও আর কি শীতলা ঠাকুর দেখাবো আর আমিও একটু দর্শন করব। আর আমরা আসার আগে জানো কুলো চলে গেছে, এটাই খুব খারাপ লাগলো। কুলোটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো মানে কুলো চলে গেছে। তো মা নাকি ভিডিও ক্লিপ করে রেখেছে, তো তোমাদের সাথে আমি শেয়ার করব সেই ক্লিপটা। বাড়িতে কিন্তু কুলো এসে চলেও গেছে, আমরা দেখতে পাই। তাই ভিডিওতে শেয়ার করতে ও বাবা, একটু সস সস দাও না, সস দাও না। আচ্ছা দিচ্ছি। আজ আমাদের এই বাড়ি পুরো নিরামিষ, তো সেই জন্য আজকে কিন্তু এখানে নিরামিষ রান্নাবান্নাই হবে। রান্নাবান্না বলতে মা পান্তা ভাত, আমরা শীতলা পুজোর দিন না পান্তা ভাত খাই আলু ভাজা দিয়ে। তো পান্তা ভাত আর কি মানে রেখেছে মা, পান্তা ভাত করে আর আলু ভাজা করবে। আর এখানে দেখো এই তোমার পরোটা করেছে, আমি খাচ্ছি চা দিয়ে, মাও খাচ্ছে চা দিয়ে, আর সোনা খাচ্ছে হচ্ছে এমনি সস দিয়ে। ও এত ভালোবাসে সস দিয়ে পরোটা খেতে, বা মানে মানে ও সস জিনিসটা খুব ভালোবাসে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর মা হচ্ছে, মার তো স্নান আগেই কমপ্লিট হয়ে গেছে কুলো আসার আগেই। তো স্নান টান করে তো দেখলে ছিল, তারপরে কিন্তু মাঝে ডাব আর সন্দেশ দিয়ে মা শাড়ি ঠাড়ি পরে মন্দিরে গিয়ে ডাব আর সন্দেশ দিয়ে পুজো দিয়ে এসছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি চা দিয়ে পরোটা খেয়েছি, তার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। তারপরে না মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এখানে স্নান করলাম। কি ফ্রেশ লাগছে। অনেক দিন, মানে অনেক দিন বলতে কি 5-6 দিন হয়নি, সপ্তাহে আমি 2 দিন করি, এই সপ্তাহে 1 দিন করা হয়েছে। তো মাথাটা মনে হচ্ছে কত হালকা হালকা লাগছে। তো এই যে দেখো এখন তুর্যকে নিয়ে আমি একটু ঠাকুর দেখতে এসেছি, কারণ মা তো পুজো দিতে এসেছিলো, মা তো দেখেই গেছে, কিন্তু আমি তখন আসিনি যেহেতু আমার স্নান হয়নি। তো তারপরে কিন্তু আমি এখানে তুর্যকে নিয়ে বাড়ি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, মানে ওই বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে মন্দির হয়ে তারপরে বাড়ি যাচ্ছি। আর দেখো কত ডালা পড়ে আমাদের এখানে, আর কি সুন্দর পুজো হয়। খুব মানে জাগ্রত আমাদের এখানের মা শীতলা ঠাকুর, ভীষণ জাগ্রত, প্রচুর ভিড় হয় আজকের দিনে। আর সবাই যারা মেয়েরা থাকে বাপের বাড়িতে আসে, মানে আমাদের এই শীতলা ঠাকুরটা ভীষণই জাগ্রত, শীতলা মা। আর এখানে তারপরে দেখো আমি কিন্তু রেডি, আবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকেলবেলা। আমরা দুপুরবেলা তো পান্তা ভাত খেয়েছি জানোই, আর তুর্যও আজকে কিন্তু পান্তা ভাত আলু ভাজা দিয়ে খেয়েছে, খুব ভালোই খেয়েছে ও। আর ও আলু ভাজা ভীষণ পছন্দ করে। আর এখানে দেখো মা, আমি আর তুর্য বেরিয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে টাইটেলা থাম্বেলে দেখে বুঝেই গেছে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, পপি মানি, মানে তুর্যর পপি মানির বাড়িতে, মানে পপি দিদির বাড়িতে যাচ্ছি বালিগঞ্জে। তো ওই জেঠি অনেকদিন ধরে আমাদের যেতে বলছে, তো যাওয়া আর হয়ই না। তো ভাবছি যে আজ তো শনিবার ছুটি আছে, আর কাল হচ্ছে রবিবার, তুর্যর স্কুল ছুটি, আর নীলের পুজো। তো নীলের পুজোতে ওই একেবারে ওদের বাড়িতে গিয়ে উপোস করব। আমি তো উপোসই থাকবো, তো ওদের বাড়িতে গিয়েই করবো। তো পপি দিদি বলছে দেখ তোকে বলি আসতে আসতে, আর তুই এমন দিনে আসছিস যেই দিন হচ্ছে তুই কিছু খেতে পারবি না, দূর। আর আমারও নিরামিষ, কাকিমণি নিরামিষ খাবে, মানে মার কথা বলছে, ভালো লাগছে না। আমি যে দুধ, তাতে কি হয়েছে, খাওয়াটা বড় কথা নাকি, গল্প টল্প করবো, আনন্দ করবো, এটাই বড় কথা। তো সব সময় গেলেই কি মাছ মাংস খেতে হবে এর কোনো মানে নেই, খাওয়াটা আমাদের কাছে বড় ব্যাপার না, গল্পটাই মেন ব্যাপার। বলছে এমন দিনে আসছে, মানে সবসময় আসতে বলে, আর আমরা এমন দিন খুঁজে বেঁচেছি যেদিন হচ্ছে আমার উপোস আর নিরামিষ, নীল পুজো, তাই খালি বলেই যাচ্ছিল। তো দেখো এটা একটা তারামা এক্সপ্রেস গেল, ট্রেন পৌঁছানোর আগেই আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি।
ভালো লাগে ভিডিও? হ্যাঁ খুব ভালো লাগে, তোর চোখে দেখার জন্য আমি সারাক্ষণ বসে থাকি ভিডিও। হ্যাঁ হঠাৎ দেখা, ও এসে বলছে আমাকে যে আপনি ভিডিও করেন না, আপনার ভিডিও দেখি আমি, খুব ভালো লাগে। ঠিক আছে, একটা তুর্য সঙ্গে ফটো তুলবো। ফটো তুলবে? আচ্ছা চলো চলো। প্রচুর দিন দেখি, আপনার সাথে দেখাই হয় না, মানে ভাবি রাস্তাঘাটে কোনোদিন হয়তো বা দেখা যাবে। চলো 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 চলো। Through train will be passing from platform number 3. Please keep safe distance. 3 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी। कृपया सुरक्षित। খুব ভালো লাগে, তুর্যকে স্পেশালি ভালো লাগে, আপনার থেকেও তুর্য বেশি কিউট। কত বাচ্চা, অত কিউট হবে। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে, খুব ভালো লাগলো। আমি পূর্ণিমা আন্টির ব্লগও দেখি, পূর্ণিমার আন্টির ব্লগ দেখতে পূর্ণিমার ব্লগও দেখবে, পূর্ণিমার ব্লগও খুব সুন্দর, আমার দিদির ব্লগও খুব সুন্দর হয়, ভালো হয়, সুন্দর রান্না করে, সুন্দর ঘর টর গুছায়। ওরা দুবনই খুব। আপনারা কি কোথাও ঘুরতে? হ্যাঁ ঘুরতে যাচ্ছি, এক দিদির বাড়ি যাচ্ছি। টোটো তোমার ব্লগ আমি দেখি, খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি ব্লগ। দুবনই তো ঘরের কাজ ফাজ দেখায়। আসলাম। Zero 1 of Shielda Ramaka Basketball is arriving on platform number 1. কি অ্যানাউন্স করবে? আজকে হনুমান জয়ন্তী না? ওই দেখ কাকুর একদম গরম আছে চালে পাপড় হবে মাছটা পাপড় হবে মামাম তাকাও। জল দেবো জল জল দেবো জল তুর্য কিন্তু আজ থেকেই নতুন ড্রেস পরা শুরু করে দিয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে হাত ধরতে হবে না। আচ্ছা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও। ও একা একাই ওঠে। দেখ সোনাকে তো সোনা একা একা উঠেছে। তো পপি দিদির বাড়ির জন্য আমি এখানে হলদিরাম থেকে হচ্ছে লাড্ডু নিয়ে নিয়েছি, বেসন লাড্ডু। তো সবাই খেতে পারবে, তো এই লাড্ডুটা ভীষণ টেস্টি খেতে হয়, তো সেই জন্য এই লাড্ডুটাই নিয়ে নিয়েছি। তো সবাই ভালোভাবে খেতে পারবে, পুচকিটাও খেতে পারবে সেজন্য। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা ট্যাক্সিতে যাব, তো সেরকম ট্যাক্সি তো প্রথমত দেখিনি, আর একটা দুটো ছিল তো ভীষণ উল্টো পুল্টো দাম চাইছিল, মানে অনেকটা বেশি চাইছিল, যেটা রেট না সেটাও চাইছিল। তারপরে কিন্তু অটোতে উঠে গেছি, আর অটোতে উঠে একদম ঠিকঠাক দিদির বাড়ি পৌঁছেও গেছি। এত গরম লাগছিল না, আর আসার পর তো দিদি আর হচ্ছে জেঠি ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি আমাদের দেখে, যা খুশি হয়েছে কি বলবো। এরা জেঠি, এই জেঠি কোথায় চলে গেল দেখো। আরে হলদিরামে লাড্ডু খাবা না, তো কি হয়েছে তাই? আর এই যে আমি এইটাই দেখি শোনা, আয় আয় শোনা আয়। আসো, দেখ লজ্জা পায়, দেখো পপি দিদিকে দেখো লজ্জা পায়, কোন কোনায় দাঁড়িয়ে রয়েছে দেখো। তাদের দুধটা খাইয়ে দে, বলেছে পপি মানির বাড়িতে এসে খেয়ে নেবে। হ্যাঁ তুমি খালি, তোমাকে কত সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে, চায়ের কালারটা কি সুন্দর উঠছে দেখো, পরে ভয়েস ওভার দেবো। পাপারটা এখন তো এখানে দেখো বাচ্চাগুলোর জন্য হচ্ছে মাদুর পেতে দিয়েছে জেঠি, পুচকিটা আর সোনা খেলছে, আর সোনা তো এসেই ল্যাপটপ নিয়ে খেলা শুরু করে দিয়েছে, খেলনা ল্যাপটপ নিয়ে এত খেলতে ভালোবাসে কি বলবো। আর দুষ্টু তো ভীষণ পরিমাণে, আর ছেলেরা একটু দুষ্টু হয়, তো এটা তো মানে স্বাভাবিক। আর আমিও নিচে বসেছি, নিচে বসে ভীষণ আরাম লাগছিল, চা টা খেয়ে এখানে নিচে বসে সবাই মিলে একসাথে জমিয়ে গল্প করছিলাম।